4 কোটি বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ দেশে আছে, এবং আমি জানি তারা রুখে দাঁড়াবে। তাদের রুখে দাঁড়ানোর জন্য, যদি তারা রুখে দাঁড়ান, যেটা করার করণীয়, প্রয়োজনে ভারত পাশে দাঁড়াবে 71-এর মতো। এটাও আমি বললাম, আমি বারবার বলছি, সেটাও বলছি। এবং শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি ফিরবেন, তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন পরের কথা। এই সরকারকে বাধ্য করা হবে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। নাহলে আপনি বুঝতে পারছেন না যে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হচ্ছে না। মুখে বলা হচ্ছে খুবই স্বাভাবিক, কোনটা স্বাভাবিক আপনি দেখছেন? ভিসা কি চালু হয়েছে? চালু হয়নি তো। পর্যটন ভিসা চালু হয়নি, এখনো হয়নি। কবে? সকলে বলছেন হবে হবে হবে। এখনো পর্যন্ত মেডিকেল ভিসার জন্য লোকে দরবার করছেন, মেডিকেল ভিসাও সঠিক হয়নি, তাই না? কোনটা স্বাভাবিক হয়েছে? আপনি বলছেন এখনো পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 70টার উপরে দ্বিপাক্ষিক মেকানিজম আছে, একটারও বৈঠক শুরু হয়েছে? গঙ্গা চুক্তি তো শেষ হবে এই 26-এ, একটাও কি শেষ হয়েছে? কোনো শুরু হয়েছে আলোচনা? যে আলোচনাটা শুরুই হয়নি, সেই আলোচনাটা শেষ হবে কি করে এই বছর, তাই না? আমি তিস্তা বিস্তা তো বাদই দিলাম, অন্য প্রসঙ্গ। হ্যাঁ, যেটা হবে, যেটা বুঝতে পারছেন, সেটা সত্যি কথা। শুভেন্দু অধিকারী বা তার সরকার যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জমিগুলো দিতে পারেননি, সেই জমিগুলো তারা দেওয়ার বিএসএফ এর হাতে তুলে দেবেন। সে নিয়ে অনেক বাদ বিতরণটা হবে বলেই আমার আশঙ্কা। ফলে তাতে সম্পর্কে আমি খুব উন্নতি লক্ষ্য করছি না, আরো অবনতি দেখছি। এক, আর পদ্মার ওখানে যে বাঁধ ইত্যাদি নির্মিত হবে, ওটা যে ঘোষণার জন্য ঘোষণায় ওখান থেকে ওঠাতে গেলে কয়েক লক্ষ মানুষকে গ্রাম কি গ্রাম উচ্ছেদ করতে হবে। সেটা কি পারবেন? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে ধরনের আর্থিক পরিস্থিতি, মানুষ আর কয়েকদিন পর রাস্তায় নামবে বলে, এবং সেইখানে আপনি গ্রামকে গ্রাম উচ্ছেদ করে জলাধার বানাবেন, কয়েক লক্ষ মানুষকে উচ্ছেদ করতে হবে। সেটা তিস্তা ডেল্টা প্রজেক্টই হোক আর গঙ্গার চুক্তি প্রজেক্টই হোক, একটা জলাধারও বার করতে পারবে না আগামী জীবদ্দশার মধ্যে। তারেক রহমানের জীবদ্দশার মধ্যে একটা জলাধার হবে। জলাধার তৈরি করা ঘোষণাটাই যথেষ্ট, ভারতেও করা যাবে না। কারণ আমাদের দুটো দেশে যে না এত ঘন জনবসতি, ডেন্সিটি অফ পপুলেশন এত বেশি, এত মানুষকে উচ্ছেদ করতে হবে, আপনি গুলি করে মেরে উচ্ছেদ করতে হবে, নইলে উচ্ছেদ করতে পারবেন না। আপনাকে গ্রাম ছেড়ে চলে যাবে মানুষ। জলাধার মানে বোঝেন? আপনি যে জলাধার তৈরি করবেন, সেই জলাধারের জন্য আপনাকে সেই এলাকার মানুষের সম্মতি চাই, সেই কৃষকদের সম্মতি চাই। আর নিম্ন বাংলাদেশে সেখানে হচ্ছে অত্যন্ত উর্বরা জমি, প্রায় 4 ফসলও সেখানে ফসল হতে পারে, যেমন বাংলায় হয়। ফলে আমার কাছে মনে হয়েছে এগুলো ঘোষণার জন্য ঘোষণা, দুর্ভাগ্য। এবং আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। আজকে আমরা রাশিয়ান এম্বাসি থেকে একটা বিবৃতি পেলাম যে কিভাবে রূপপুর বিদ্যুতে ইউরেনিয়াম ভর্তি করা হয়েছে। তাই ফলে আপনারা এখন বিদ্যুৎ পাচ্ছেন, আপনারা মেট্রো রেলে যাতায়াত করতে পারছেন, আপনারা পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারছেন। সবটাই শেখ হাসিনার অবদান। তিনি গণতন্ত্রের জন্য হয়তো অনেক কিছু তার খামতি থাকে, কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য যা করেছিলেন, তার সময় পর্যন্ত ভারতের থেকে মাথা পিছু আয় বাংলাদেশের বেশি ছিল। আমরা অত্যন্ত বলি, এখানে আমরা তর্ক করি, কেন বাংলাদেশিদের দায় পড়েছে আসামে আসবে? আসামের অর্থনীতি অনেক নিচে, কেন আসবে? তারা তো একসময় একটা অ্যাম্বাসেডর বলেছেন, আমাদের বাংলাদেশিদের এখন আয় এত বেশি, তারা মেডিটেরিয়ান সিতে সুইমিং করতে যেতে পারে, ফলে তাদের তো আসার দরকার নেই। ফলে এগুলো রাজনীতির জন্য বলা হয়ে থাকে, এগুলো নয়। কিন্তু আসল পরিস্থিতি যেটা, এগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, অন্য কোনো কারণ নয়। প্রকৃতভাবে যদি আপনাকে সম্পর্ক তৈরি করতে হয়, ভারত যে প্রস্তাবগুলো দিয়েছে যৌথ মেকানিজমের বৈঠকগুলো শুরু করার, একটাও কেন তারিখ এখনো দেন? এই প্রশ্নটা করুন আপনারা আপনাদের সরকারের কাছে, কেন এখনো তারিখ দিচ্ছেন না? আপনি গঙ্গা চুক্তি নিয়ে যৌথ রিভার কমিশনের বৈঠকের জন্য একটা তারিখ কেন দিচ্ছেন না, যে অমুক তারিখ থেকে আমরা রাজি আছি, শুরু করব? আপনি তো করছেন না। আপনি পাকিস্তানের সঙ্গে চুক্তি করছেন মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, যেটা ভারতের সঙ্গে করেছিলেন। ওখান থেকে জঙ্গি আর এখান থেকে হিজবুত তাহরির, এর কি আনাগোনা হবে নাকি এই চুক্তি? মানে কি চুক্তি? চুক্তি মানে কি? কিছুই তো মানে বোঝা যাচ্ছে না। আপনার পাকিস্তানের সঙ্গে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স মানে ভারতের অপারেশন সিন্দুরের বিরুদ্ধে যে জেনারেল লড়াই করেছিল, তিনি বাংলাদেশের ঢাকায় বসে আছেন, 26 জন লোক নিয়ে কাতার থেকে এসছেন।
কি জন্য এসছেন? ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য নাকি? সেইগুলো এগুলো ভারত তো জানে, এগুলো ভারত জানে, সবই বুঝছে। সুতরাং আমরা আশা করেছিলাম 2001 থেকে 3 আমরা খালেদা জিয়া সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলাম। 3 থেকে আমরা বুঝেছি ভুল করেছি, 2003 থেকে বুঝেছিলাম ভুল করেছি। এবং আমার মনে হয় সেই শিক্ষাটা আপনাদের যারা সাংবাদিক এসেছিলেন এখানকে তাদেরকে বুঝিয়েও দেওয়া হয়েছে যে আমরা কিন্তু অতীতটা ভুলিনি। 2001 থেকে 6 এটা কিন্তু আমাদের স্মৃতিতে আছে। ফলে সেই সম্পর্কের ভিত্তিতে আপনি কতটা কি করবেন, মুখে ভাষণ যাই দিন, ও কি ফুটবল নয়, অমুক নয়, তমুক নয়, এমন একটা বান করছেন যেন সুপার পাওয়ার। খেতে দিতে পারছেন না মানুষকে, ফার্টিলাইজারের জন্য ভারতের কাছে হাত জোর করছেন, আর আপনি এসব বড় বড় কথা বলছেন। ফার্টিলাইজার না দিলে তো আপনার কয়েকদিন পর বাংলাদেশের দুর্ভিক্ষ হবে আমি দেখতে পাচ্ছি। হাম আপনি এটা রক্ষা করতে পারছেন না, যে হাম হচ্ছে অতীতের বিষয়, একটা রোগ, সেই রোগে শয়ে শয়ে শুধু মারা যাচ্ছে। কোন মুখে কথা বলেন, লজ্জা করে না এতে? শেখ হাসিনা ছিল বলে তো বেঁচে গিয়েছিল কোভিড এর সময় এইসব বিএনপি নেতারা, তাদেরকে ভ্যাকসিন দিয়েছিলেন শেখ হাসিনা। এই বললাম আর কি। ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা খুব এবং আমাদের জন্য কিছু এসে যায় না, ভারতের জন্য। ভারতে থাকবে এরকম, প্রতিবেশী এরকম নিয়ে চলতে হবে, উপায় তো কিছু নেই। কেউ একজন যদি আমার বাড়িতে যদি একটা বখাটে ছেলে থাকে, তা কি করবো? তাকে তো ফেলে দিতে পারবো? বখাটে ছেলেকে চেষ্টা করবো বোঝানো, না বুঝতে পারছে কি করবো? দু একটা জব থাপ্পড় মারবো মাঝে, এই আর কি। দাদা 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 আপনার কিছু কথা বাংলাদেশের মানুষ কিন্তু কষ্ট পাবে। না, কষ্ট পাওয়ার কিছু নেই, আমি তো সত্য কথা। না, আমি বলি, আমাদের এখানে যেরকম বখাটে প্রবণতা আছে, আপনাদের ভারতেও বখাটে প্রবণতা আছে, এবং আপনারা আপনি এইভাবে আমার দেশকে নিয়ে আপনি অসম্মানক কথা বলবেন, আমি এইটা মেনে নেব। এটা অত্যন্ত আপদ। এটা তো আপনি বিজেপির ভাষায় কথা বলছেন। না পুণ্যিয়া ভাই, এগুলো অ্যালাউ করেন না। এখানে আমরা কারো ওই সারমন শুনতে আসিনি। আমরা পাকিস্তানিদের সারমনও শুনবো না, আমরা ভারতের কোন সাংবাদিকের অসভ্য কথাও শুনবো না। আমরা আমাদের মানুষকে খেতে দিতে পারি না, আর ভারত তার সারা দেশের মানুষকে খেতে দিতে পারে। আপনার এই শিরোনামই তো ভুল। চীন পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের আশপাশে ভারত আছে। ভারতের তেল আমদানি করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে না? ভারতে কত লোক না খেয়ে মারা যায়। আমি বলি ভারতের স্যানিটেশন সমস্যা কোথায়? আপনি একদিন এখানে কংগ্রেসের একজন মুখপাত্রকে আনেন, ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, মহাত্মা গান্ধীদের দল যেটা, তারা বলবে বিজেপি কি পরিমাণ দুঃশাসন চালাচ্ছে। অসম্ভব। আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসাবে আমি যেরকম পাকিস্তানি রাজাকারদেরও